আমাদের দেশের যে সংবিধান সেটা একটা রিপাবলিক। রিপাবলিক অর্থ যে এখানে কোনো রাজা নাই, কেউ প্রজা নয়, সাধারণ মানুষই সাধারণ মানুষকে শাসন করে। এখানে যে রাষ্ট্রপ্রধান তিনিও সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত। তো ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স, বাংলায় মহার্ঘ ভাতা, যখন কোনো লোককে নিযুক্ত করা হলো তখন তাকে কত বেতন দেওয়া হবে বলা হলো। যদি জিনিসপত্রের দাম না বাড়ে তাহলে তো মহার্ঘ ভাতার কথা হচ্ছে না, কিন্তু যদি জিনিসপত্রের দাম বাড়ে তো যে বেতনে তখন চলার কথা ছিল, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার ফলে সেই বেতনে চলবে না। সেই জন্য যে ভাতা দেওয়া হয় সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। এবং যার জন্য মহার্ঘ ভাতা দেওয়া হয়, যে জিনিসপত্রের দামের যে সূচক আপনারা শুনে থাকবেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তো সেটা যত সেই অনুসারে মহার্ঘ ভাতা দেওয়ার কথা। তো এটা মৌলিক অধিকার কি না সে নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু মৌলিক অধিকার না হলেই যে আমাদের কোনো অধিকার নেই এরকম তো নয়। যেমন সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল, এখন আর মৌলিক অধিকার নাই। কিন্তু এই যে আমার বাড়িতে আছে, তার মানে আমার বাড়িটাতে অধিকার নাই তা তো নয়। অতএব মৌলিক অধিকারের বাইরেও মানুষের অধিকার আছে। তো মহার্ঘ ভাতাটা হচ্ছে যদি জিনিসপত্র মহার্ঘ হয় তখন ভাতা হবে। তো এই ভাতাটা যে রাজ্য সরকারকে দিতে হবে এটা স্যাট বলে দিয়েছে, হাইকোর্ট বলে দিয়েছে, তারপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে। সুপ্রিম কোর্টেও অন্তর্বর্তী 25% মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছিল। এখন আজকের শুনানির পর কী আদেশ হয় সেটা দেখুন। আমার তো মনে হয় হাইকোর্টে যে আদেশ হয়েছে সেটা কিছু পরিবর্তন হলে ওরকমই থাকবে।